चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। হ্যালো বন্ধুরা, আমি আজকের বানাবো নতুন রেসিপি। আজকের বানাবো পুঁই বিটুলি কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি বানাবো। বানানোর জন্য আমি কড়ায় তেল গরম হয়ে গেছে। তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে ভাজবো ফোড়নটা। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো কুমড়োটা দিয়ে আমি একটু নাড়বো। দিয়ে দেব আলু। আলুগুলো ডুমো ডুমো করা ছিল, আলুগুলো আমি দিয়ে কুমড়ো আলু ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে আমি দিয়ে দেবো পুঁই বিটুলি। পুঁই বিটুলিগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো। ঢাকা দিয়ে রাখলে সবজিটা ভালো করে ভাজা যায়, সিদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে নিয়ে আমি এবারে মশলাগুলো একে একে দিয়ে নেব। অনেকটাই সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে নাড়বো। নেড়ে নিয়ে আমি হালকা জল দিয়ে দেবো, মাপ মতন জল দিয়ে দেবো। শীতের সবজি খেতে খুব ভালো লাগবে। নাড়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমার সবজি তরকারিটা হয়ে গেছে। আমি আরও একটু নাড়বো, একটু মাখা মাখা করবো, খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। এই চচ্চড়িটা শীতের সময় খুব ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবারে ঢেলে নেব বাটিতে, দিয়ে আমি সবাইকে পরিবেশন করব। আপনারা পারলেন এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, মাছের মাথা দিয়েও করতে পারেন। এটা আমি নিরামিষ করে করেছি। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন।